ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমার। নমস্কার ভক্তবৃন্দগণ, প্রতি রবিবারের মতো এই রবিবারেও আমরা গুরুদেবের কাছে এসেছি। আগের ভিডিওতে আমরা শুনেছিলাম 64 যোগিনীর রহস্য, ভূত প্রেতের সৃষ্টি কী করে হয়, তন্ত্রে ভূত প্রেতের ব্যবহার কিভাবে হয় এবং 7 চক্রের 3 রক্ষিণীর কথা। আজকে গুরুদেব আমাদেরকে বলবেন, আজ তো রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমার মাহাত্ম্য কী আছে এবং তারপরে বাকি যে 3 রক্ষিণী আছে 7 চক্রে তাদের কথাও গুরুদেব বলবেন এবং আমরা কি করে আমাদের সাধকের মুক্তি লাভ হয়, মোক্ষ লাভ হয় সে বিষয়ে গুরুদেব বলবেন। তো আপনারা শুনুন। রাস পূর্ণিমা অনেকেই মেলা খোলায় ঘুরে দেখে, শান্তিপুরে রাস হয়, আগমবাগিসে রাস, নবদ্বীপে রাস, বিভিন্ন জায়গায় রাস হয়, তোমরা সব শুনেছ। আসলে রাসের ব্যাপারটা হচ্ছে, আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি ষোড়শী সমস্ত গোপিনীদের সঙ্গে, যে গোপিনী আছে আমার সমস্ত গোপিনীদের সঙ্গে আমি রাসলীলা করবো, কিন্তু আর গোপিনাও বলেছিল হ্যাঁ প্রভু আপনি রাসলীলা আমাদের সঙ্গে করতে পারেন, কিন্তু একের অধিক পুরুষ যদি এখানে ঢুকে পড়ে তাহলে আমরা এই রাস বন্ধ করে দেবো। তখন ওনাদের নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ একটা নির্জন স্থানে সেখানে রাসলীলা উনি করছিলেন। সেই গুপ্ত জায়গায় স্বয়ং দেবাদিদেব মহাদেব শঙ্কর ভাবলেন যে আমি বাদ যাবো এত সুন্দর একটা জিনিস থেকে। উনি কি করলেন, মোহিনী রূপ ধারণ করে ওদের মধ্যে প্রবেশ করলেন, ওই গোপিনীদের মধ্যে। তখন রাসলীলা হচ্ছে সেই সময় ভগবান ওনারা গোপিনীরা সমস্ত রাসলীলা বন্ধ করে দিলেন এবং স্বামী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নারায়ণ হচ্ছে জগৎ পিতা, উনি সব বুঝতে পারছিলেন, তবু উনি মুখে প্রকাশ করছিলেন না। উনি তখন গোপিনীদের উপরে ঘাটটা দিলেন, বলে তোমরা এটাকে উদ্ঘাটন করো এবং এটাকে তোমরা বার করো। তখন গোপিনীরা সেই রমণীকে ধরে আনলেন, বলে এই সেই রমণী, একের অধিক পুরুষ উনি। তখন কি করলেন, বলে চাঁদ দেখলেন ছদ্রূপ শিব তখন নিজেই ধরা হয়ে গেলেন। ভগবান শঙ্কর তখন নিজের রূপে ফিরে এলেন, বলে তোমাকে তো শাস্তি পেতে যাবে। বিষ্ণু ভগবান বললেন সেই কি শাস্তি, তখন যখন শাস্তি দিতে যাবে তখন ভগবান শিব, ভগবান দেবাদিদেব মহাদেব উনি তোমার নিজের লিঙ্গটাকে ছিঁড়ে উপরের দিকে উৎক্ষেপণ করলেন মহাশূন্যে। তখন সেটা চক্রের মতো ঘুরছে আর পৃথিবী টলমল করছে। তখন ভগবান নারায়ণ ভাবলেন এ তো মহাবিপদ, এদিকে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন ওনার সুদর্শন চক্র দিয়ে এটাকে খণ্ড খণ্ড করে বা মানে জায়গায় জায়গায় নিক্ষেপ করলে, এই যে আমরা যে শিব মন্দির যে দেখি যে পাতাল ভৈরব, উমানন্দ ভৈরব, কেদারনাথ, এই যে আদি স্বয়ম্ভু এর থেকে সৃষ্টি হয়েছিল। এই এক একটা খণ্ড, দ্বাদশ খণ্ড, এক একটা খণ্ড এক একটা জায়গায় গিয়ে পড়েছিল এবং সেখান থেকে আদি স্বয়ম্ভু সৃষ্টি হয়। এই রাসলীলা গুপ্ত রহস্য, এটা শর্টে তোমাদেরকে বললাম। বাহ, খুব সুন্দর। গুরুদেবের কৃপায় আজকে রাসের বিষয়ে আমরা নতুন কথা জানতে পারলাম। আচ্ছা গুরুদেব, আগের সপ্তাহে আমরা 7 চক্রের 3 রক্ষিণীর কথা আমরা শুনেছিলাম, আজকে আমরা অপর 3 রক্ষিণীর কথা আমরা আপনার কাছে শুনবো। তো আপনি বলুন। দেখো বাবা, প্রথমেই বলি এই 6টি রক্ষিণী হলেন 6টি চক্রের প্রহরী। মা আদিশক্তি আমাদের চক্রগুলি যাতে যোগ্য সাধনায় সিদ্ধ করা হয় তা দেখার জন্য এদের সৃষ্টি করেছেন। এদের তুষ্ট শান্ত করলে এরা দৈহিক চক্রের পরিবর্তী শক্তির সাথে মিলিত হওয়ার চেষ্টা করে, ফলে আমাদের মধ্যে মা মহামায়া আরেক রূপ পরিকল্পনা একটু একটু করে জাগ্রত হন এবং আকিনী সাধনায় সফল হলে মা কুলকৌণী পূর্ণতা পায়। তখন তিনি পূর্ণভঙ্গ চেতনা স্বরূপ মহেশ্বরের সাথে মিলনের ব্যাকুল হয়ে ওঠেন। এই 6টি রক্ষিণী মিলে মা মহামায়ার রূপ ধরেন। তিনি সহস্রা চক্রের দ্বার ভেঙে সাধককে নিয়ে শিবের হৃদয়ে মিশে যান। তখন সাধকের মুক্তি হয়। এবার বলবো অনাহত চক্রের অধিষ্ঠাত্রী কাকিনী। বায়ুতত্ত্বের দ্বারা ইনি সৃষ্টি। হৃদয়ের 12টি পাবলি পদ্মের উপরে এর শক্তির অবস্থান করে। রক্তবর্ণের 5টি মুখ ও 10টি ভুজা যুক্ত দেহ। হাতে সজ্জিত অস্ত্রগুলি যথাক্রমে খড়গ, ঢাল, বাণ, ধনুক, কৃপাণ, পাশ, গদা, করটি এবং বাকি দুটি হাতে অভয় মুদ্রা থাকে।
একে তুষ্ট করতে সাধক মৃতদেহের উপরে বসে নিজের রক্তপুষ্প, মধু, মদ, দই, ঘি মিশ্রিত পায়েস ভোগ দিয়ে এনার সাধনা করেন। তুষ্ট হলে ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি প্রবল ভাব জাগ্রত করেন। সাধনার বিফল হলে প্রথমে শ্বাসরোধ করে ও পরে এক একটি করে অঙ্গ বিকল করে এবং তীব্র যন্ত্রণা দিয়ে সাধককে মারে। বিশুদ্ধ চক্রে দক্ষিণী উপদেবী হচ্ছেন শাকিনী। কণ্ঠনালীতে 16টি পাপড়ি বিশিষ্ট পদ্মের উপরে এর শক্তি অবস্থান করে। এর দেহের গন্ধ সাদা, ধোঁয়া হালকা ছাই রঙের, 4টি মুখ ও 8 ভুজাযুক্ত। এর হাতে যথাক্রমে শঙ্খ, ডমরু, শিঙা, ঘণ্টা, বীণা, অঙ্কুশ, করটি ও অভয় মুদ্রা থাকে। শ্বেত চন্দন, শ্বেত পুষ্প, দুধ, চাল, মধু, কাঁচা যে কোনো ফল মিশিয়ে শ্বেত মৃগ জন্মাসনে বসে এ সাধনা করা হয়। তুষ্ট হলে সাধক মিথ্যা হলেও শক্তি হয়ে যায়, অর্থাৎ সাধক কিছুটা হলেও বাকসিদ্ধ হয়ে ওঠে। সাধনায় বিফল হলে তীব্র হুঙ্কার ও নাদে সাধকের দেহ ছিন্ন ভিন্ন করে এবং তা বায়ুতেই মিশে যায়। এবার আমি আজ্ঞাচক্রের দক্ষিণী হাকিনী সম্বন্ধে কিছু কথা বলব। জ্ঞান নেত্র 2টি পাপড়ি পুষ্পের উপর এর শক্তি অবস্থান করে। এর বর্ণ শুভ্র তুষার তত্ত্ব আলো, 6টি মুখ ও 12টি ভুজা যুক্ত দেহ। হাতে যথাক্রমে শ্বেত রুদ্রাক্ষের মালা, ডমরু, ঘটাঙ্গ, পুষ্প, নীল প্রযুক্ত। শ্বেত করটি, অর্ধেক কপাল, পানপাত্র, নীল অগ্নি, পাশ এবং বল্লম, মুগুর ও বরমুদ্রা থাকে বাকি 2 হাতে। একে তুষ্ট করতে বিশেষ লক্ষণযুক্ত স্ত্রীদেহ লাগে, যা সৃষ্টি হয় এই হাকিনীর মায়াতে। নির্জন এবং অপবিত্র ভূমি, যেখানে অসংখ্য সময়ের আগে মৃত্যু ঘটেছে। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কোন জায়গার কথা বলছি। সেখানে সাধনায় আসন করতে হয়। সবশত শ্রীবেদ এসে তোমার 6টি রিপুকে একটি করে পর্যায় পর্যায়ে জাগিয়ে তুলবে। সবই হাকিনীর মায়ার দ্বারা সৃষ্টি পরীক্ষা। কিন্তু আগে তুমি হওয়া 5 জন দক্ষিণী তোমার সাথে সাধনায় বসবে এবং তুমি দেখবে সমস্ত প্রেতের আক্রমণ তাদের দ্বারা প্রতিহত হচ্ছে। এইসব অসংখ্য মায়া সহ্য করতে পারলে হাকিনীর আবির্ভাব হয়। তখন তোমার আসন হবে মহাশূন্য, বাকি সব মায়া অদৃশ্যন। তুমি এই অবস্থায় আসন ছাড়লে হবে হাকিনী সিদ্ধ। সমস্ত জ্ঞান ও সমস্ত জাগতিক শক্তি তুমি আয়ত্ত করবে। সাধনায় না ছাড়লে যে তোমার সাথে সাধনায় পরমাত্মাকে লাভ করবে। তুমি দেখবে 6 জন যোগিনী, 6টি আগুনের শিখা এবং তুমি হবে সপ্তম। তোমার মধ্যে তারা মিশে যাবে। তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড হারিয়ে শিবের হৃদয়ে মিশে যাবে। আকিসানের বিপলে আকিনী তেজে সাধকের ছায়াও খুঁজে পাওয়া যাবে। কোনো কারণে সাধনায় বিফল হলে এই যোগিনীরা সাধকের আত্মাকে তাদের লোকে নিয়ে গিয়ে সাধনা শেখায়। এই সাধনায় সর্বজন্মের পাপ নষ্ট করার চেষ্টা করে, যেটি অনেকেরই হয় না। অনন্তকাল সাধনা করার পরে মুক্তি হলে হয় পুনর্জন্ম। না মুক্তি পেলে মহাদেব একেবারে প্রলয় বা মহাপ্রলয় মুক্তি দেন। বিভিন্ন রকম সিদ্ধি আছে, যেমন বেতাল সিদ্ধি, অন্যের মৃতদেহতে বাস করে। মহাপিতার সিদ্ধ, মহাপিচাসকে দিয়ে মারণ বা ধ্বংস করে এবং চন্দ্রপিচার সিদ্ধ গাঢ় মানসিক চাপ সৃষ্টি করে এবং খুশিকরণ, কাউকে পাগল করা ইত্যাদি। এদের হাত থেকে কোনো ব্যক্তিকে বাঁচাতে কাল ভৈরবের সাধনা করা হয়। উনি সব ভূত পেয়ে যোগীদের রাজা। এই সব সাধনা গল্প করে ভিডিওতে বলব। আচ্ছা বাবা, তোমার তো এতদিন ধরে আমার কাছে আসছো যাচ্ছ, এখন ভক্তরা ওদের কাজ হচ্ছে বলে আমার যে নতুন মন্দিরটা করে দিয়েছে আশ্রমটা, একটু সব ভক্তদেরকে তুলে একটু দেখাও। যেমন মা মহামায়া আদিশক্তি, যেমন জানপা আগে মা হচ্ছে আমার ভবদায়িনী দক্ষিণাকালী, আর বাবা চতুর্হাত। দেখবে খুব সুন্দর লাগবে ভক্তদেরকে। বিষ্ণু অবতারে উনি আছেন, এরা আমার স্বপ্নে পাওয়া মা বাবা এবং নারায়ণকে তোমরা দেখাবে। স্বয়ং শালগ্রাম শ্রীধর শিলা, এটা আমাদের পুরো গুরু এবং পুরো দেবতা বিষ্ণু। আর গুরু যেটা শ্রীধর শালগ্রাম সব বাড়িতে থাকে না, এটা দাদা কৃষ্ণচন্দ্রের দোয়া।
শালগ্রাম শিলা জমিদার বাড়ি থেকে আমাকে দিয়েছে এবং আমার কাছে এটা আছে। হ্যাঁ, ভক্তরা খুব মানে ওনাকে, আর তোমরাও বাবারা আসো দেখে যাও। সেই শিলা শালগ্রাম শিলা মাকে, মা দক্ষিণাকালী, হ্যাঁ, দান্তা আগে যেটা তোমরা দক্ষিণেশ্বরে দেখতে গেছো সেটাকে দেখে এখানে তোমাকে দেখতে পাবে। এবং বাবাকে দিতে ভোলে বাবাকে, আর আমার মন্দিরের আসে সেজেছেন গোপাল এবং রাধাকৃষ্ণ, অপূর্ব লাগবে তোমাদের। তোমরা সবাই আসো, সবাইকে নিয়ে তোমার বন্ধু বান্ধব, বাবা মা সাথে যারা আছেন নিয়ে এসো। প্রতি অমাবস্যায় আমার এখানে ভোগচালে নিয়মিত ভোগ দেওয়া হয়। সেই ভোগটা মাকে এবং বাবাকে, শালগ্রাম শিলাকে দেওয়া হয়। নিত্য ভোগের ব্যবস্থা, মা বাবাকে পুজো করা হয়। এবং আমিও যজ্ঞ করে কালকে মাকে ভালো করে পাঠ প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের। হ্যাঁ, তোমরা আসো বাবা, অমাবস্যার দিনে আসো। প্রতি শনি মঙ্গলবার বিশেষ মায়ের পুজো হয়। হ্যাঁ, এখানে এসে ভালো লাগবে। আর বাবা তোমাকে বলছি, তুমি সব দেখাও, ঘুরে ক্যামেরার সাহায্যে সুন্দর করে যেন ভক্তদের সঙ্গে ভক্তরা এই মা বাবাকে দর্শন পায় এবং আশীর্বাদ দিই, যেন মা বাবাও সব ভক্তদের আশীর্বাদ দেন এই ছবিটা দেখে। হ্যাঁ, যেন খুব ভালো লাগে তাদেরকে। আপনার তোলো সুন্দরভাবে। জয় জয় মহামায়া মা শক্তি জয়, জয় জয় আদি শম্ভু ভোলানাথের জয়। এই হচ্ছে আমাদের দেবী ঘট, এর মধ্যে মা থাকেন। আর এই হচ্ছে আমাদের মা মহামায়া কল্যাণেশ্বরী মা। হ্যাঁ, এখানে মাকে ভোগ দেওয়া হয়। আর ইনি হচ্ছে আমাদের দামোদর শিলা, নারায়ণের সিংহাসন। এটি হলো নারায়ণের ঘট। আর এটি হলো বাবার ঘট। সূর্যদৃষ্টি দিয়ে ধ্যান করছেন মা ষোড়শী। হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গের রূপ। শিবরাত্রির সময় এদের পুজো হয়, ভক্তবৃন্দরা এসে পুজো করেন। এটা দিয়ে বাবা সবাইকে ঝাড়ান। গোপাল সিংহাসনে বসে রয়েছেন রাসলীলার সাজে সেজে। গোপালের দোলনা বাবা সব সাজিয়েছেন। এই রাধাকৃষ্ণ রাসের সাজে সবাই সেজে রয়েছে। আর এই যে বাবা সাজিয়েছে সিংহাসনটা, ভালো করে তুলি। এই যে বাবা সাজিয়েছে ময়ূরের পালক দিয়ে। এইসব আলপনা সব বাবার হাতে আঁকা। বাবা এইসব চক্ষু দান করেছেন মাকে নিজের হাতে করে, যেরকমভাবে উনি স্বপ্নে দেখেছিলেন মাকে সেইভাবে উনি সাজিয়েছেন। বাবাকে উনি সেইভাবে সাজিয়েছেন নিজের হাতে করে। এই যে গোপাল রয়েছেন এখানে, এই কলিযুগের আমাদের রক্ষাকর্তা সংকট মোচন হনুমান। বাবা নিজের হাতে রং করেছেন। এগুলো সব ভক্তরা দিয়েছে, ঝাড়বাতি। হ্যাঁ, এক একজনের মানসিক পূর্ণ হয়েছে, এক একটা জিনিস সব ভক্তরা দিয়েছেন। এগুলো এই রাধাকৃষ্ণ রয়েছে। বাবাদের বাড়িতে মহাদেব মন্দিরে ঢুকতেই, আর দুপাশে রয়েছে গণেশ। সকল কর্ম উনি সাধন করেন, সকল কর্মের দেবতা বাবা গণেশ। আর এই যে রাম সীতা লক্ষ্মণ, তাদের পায়ে বসে রয়েছেন মহাদেবের অবতার হনুমান। আর আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি মায়ের বিশ্রাম কক্ষে। এটা বাবা তৈরি করেছেন, এখানে মা রাত্রিবেলায় বিশ্রাম নেন। আরতি হলে মা এখানে ঘুমুর করে নাচেন। এটা হচ্ছে মা এখানে বিশ্রাম নেন। এই মায়ের জন্য মশারি, মা মশা কামড়ালে মা মশারি টাঙিয়ে নেবেন। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশে এইগুলো ভক্ত তৈরি করে দিয়েছেন বাবাকে ভক্তরা। এই বাবা দেবাদিদেব মহাদেবের সামনে বসে বাবা তান্ত্রিক বিভিন্ন
ক্রিয়াকলাপ করেন বাবা, যজ্ঞটুকু এখানে করেন, যজ্ঞের জায়গা বাবা। হ্যাঁ, এইসব রাখা রয়েছে, এগুলো ঘন্টা মন্দিরে সব ভক্তরা দিয়েছেন, এইসব যজ্ঞের সামগ্রী। এই মন্দির থেকে বেরিয়ে এইসব ভৈরবেরা বসে রয়েছে, এরা পূর্বজন্মে মায়ের সাধনায় সফল হয়নি, এইসব জনিতে এরা জন্ম নিয়েছে। হ্যাঁ, মন্দিরে শাক বাজলে এরা বসে থাকে, কীর্তন হলে এরা বসে বসে শোনে, প্রণাম করে। এদেরকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এদের কাণ্ড কারখানা দেখে। এইসব সব ভেষজ, সব বিভিন্ন আয়ুর্বেদিক পেঁপে গাছ, এটা আয়ুর্বেদিক গাছের মধ্যেই আছে বসানো এগুলোর মধ্যে। আর এখানে বাবা কোনো মানুষ যদি আসে তাহলে সমস্যার জন্য সেই সমস্যার সমাধান করা হয় এই যজ্ঞবেদী। হ্যাঁ, এই মন্দিরের ঢুকতেই এটা হচ্ছে মন্দিরের গেট, এই গেট দিয়ে সেই রাস্তা চলে গেছে। আর এখানেও কিছু গাছপালা রয়েছে, বিভিন্ন ভেষজ গাছ, বিভিন্ন বনস্পতি। হ্যাঁ, এই মায়ের কাছে কলা হয়েছে, কলা দিয়ে মাকে ভোগ দেওয়া হবে। রাস্তা দিয়ে সোজা চলে গেল, বাবা এখানে বসে তন্ত্র সাধনা করেন। বাবা থাকেন ঘরের মধ্যে। আর এই সব বনস্পতি রয়েছে, বিভিন্ন রকম ভেষজ বনস্পতি, এগুলো তান্ত্রিক কাজেও ব্যবহার হয়, ওষুধ তৈরি করতেও ব্যবহার হয়। এই তুলসী গাছ, এখানে বাবা পুজো করেন, তুলসী পুজো হয় এখানে, তুলসীর বেদি, মা তুলসী আমাদের। হ্যাঁ, এই বাগান উপর থেকে দেখালাম আপনাদেরকে, নিচ থেকে দেখাচ্ছি বাগান। এই যে বিভিন্ন গাছপালা আছে, আম গাছ আছে, মায়ের আম গাছ, আর এখানে বিভিন্ন গাছ আছে, তরকারি আয়ুর্বেদিক গাছপালা আছে, ভেষজ গাছ। এই যে ভক্তবৃন্দ, এরা আমাদের মন্দির করতে এরা সাহায্য করেছে ভক্তবৃন্দরা। এবার আমরা বাবার সাধনা স্থলে যাচ্ছি, সাধনার জায়গায়। এই যে এই তানপুরা বাজি, বাবা মাঝে মাঝে সঙ্গীত চর্চা করে। এটা হলেন বাবার মা। আর কালীর পূজা রাত গভীরে, এর মধ্যে সব মায়ের ধূপকাঠি, মোমবাতি, শাড়ি এসব সব থাকে। এখানে বসেই আমরা ভিডিও তৈরি করি। কৃষ্ণ, এখানে বাবা বসে, এই যে বাবার গুরুদেব, ইনি হলেন বাবার গুরুদেব স্বামী তৎপুরুষানন্দ মহারাজ। আর এই যে 5টা মাথা আছে, 2টো শেয়ালের মাথা, 3টে মানুষের মাথা। এই পঞ্চমুণ্ডী আসন বাবা তৈরি করেছেন। বাবা এখানে বসে সাধনা করেন, বাবার বই, চণ্ডী, গীতা এসব পাঠ করেন উনি সকালবেলা উঠে। এই আসনে বসে বাবা সাধনা করেন। মৃগু চর্মাসন রয়েছে এখানে, বসে সাধনা করেন। এখানে কোনো ভক্ত শিষ্যরা এলে এখানে বাবা থাকেন, ইয়ে রয়েছে, গদি রয়েছে, গদির মধ্যে বাবা থাকেন। শ্রীরামকৃষ্ণ দেবের ফটো, কিন্তু অন্ধকার যেহেতু দেখা যাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ দেবের ফটো। এইসব এই সোফা, এইগুলো সব ভক্তরা দিয়েছে, তোরা সব এগুলো দিয়েছে বাবাকে। বাবার ভক্তদের জন্য ইউজ করার জন্য বাথরুম। আপনারা এখানে এসে থাকতে পারেন, শিখতে পারেন, তন্ত্র সাধনা যদি শিখতে চান তাহলে শিখতে পারেন। লাইটগুলো জ্বলছে না, যাই হোক আমি দেখাচ্ছি। এই ভক্তদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে, ভক্তরা এসে থাকবেন, বাবার ইচ্ছা, সেই জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। বাথরুম। আর এই হচ্ছিল মায়ের ভোগের ঘর, এখানে গ্যাস ওভেন রয়েছে। হ্যাঁ, আর পেছনে বাগান রয়েছে, বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গ্যাস রয়েছে, ওভেন রয়েছে, ভক্তদের ভোগের ব্যবস্থা। ভক্তদের এখানে এলে একটু ফুটিয়ে খেতে কোনো অসুবিধা হবে না। রান্নাঘর ভোগের, এই যে সব বাসনপত্র সব রাখা রয়েছে।
তামসী হল এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাগানে। চৈতন্যময়ী কালো বাগানের মধ্যেও অনেক আয়ুর্বেদিক গাছ রয়েছে। তন্ত্র সাধনের জন্য প্রয়োজনীয় মূল, শিকড় এসব গাছ থেকে নেওয়া হয়। আর আয়ুর্বেদিক ওষুধপত্র দেওয়ার জন্য এই গাছগুলি ব্যবহার করা হয়। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বাগান করা রয়েছে। এই বাগানের মধ্যে অনেক ধরনের গাছ আছে। একটি জঙ্গলি গাছ নেই, এগুলো সব আয়ুর্বেদিক ওষুধ বা ধরুন ফলের গাছ, নারকেল গাছ আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আম গাছ আছে। হ্যাঁ, সেরকম ভেষজ ঔষধ তৈরি করার জন্য, আয়ুর্বেদিক ওষুধ তৈরি করার জন্য, তান্ত্রিক কাজ করার জন্য বিভিন্ন রকম গাছপালা রয়েছে। এর মধ্যে আর যাবো না এখন। হৃদয়ে